আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসের মাসিক রাশিফল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসের মাসিক রাশিফল। অর্থাৎ এপ্রিল মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের অর্থভাগ্য, এপ্রিল মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থভাগ্য, পারিবারিক অবস্থা, সন্তান ভাগ্য, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, কেরিয়ার, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায়, বাস্তুর মহা উপায়, এবং থাকবে আপনাদের জন্য প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ, সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ অবধি অত্যন্ত মন দিয়ে শুনবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি, আপনার বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে, কারণ একজন মানুষ কতটা রেজাল্ট পাবে সেটা নির্ভর করে তার ব্যক্তিগত জন্মছকের, সেখানে তার গ্রহদের অবস্থান, বর্তমানে তাদের যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, এবং গ্রহদের যে বর্তমান গোচর, হাতের গঠন এবং বাস্তুর উপর। তাই চলুন প্রথমেই দেখে নেব যে কন্যা রাশির ক্ষেত্রে এপ্রিল মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান ঠিক কীরকম থাকবে। এপ্রিল মাসে আপনাদের জন্মছক সাপেক্ষে আপনাদের নিজেদের রাশিতেই কেতু অবস্থান করছে। সপ্তম স্থানে রবি, শনি, বুধ, রাহু, শুক্র একসাথে অবস্থান করছে এবং এখানে পঞ্চবর্গীয় ফল তৈরি করেছে। যদিও 14ই এপ্রিল রবি আপনার অষ্টম স্থানে অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে এবং এটা রবির তুঙ্গস্থ ক্ষেত্র। আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করছে, মঙ্গল আপনার কর্মস্থানে অবস্থান করছে। যদিও মঙ্গল 3 তারিখ আপনার একাদশ স্থান অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এটা মঙ্গলের নিচস্থ ক্ষেত্র। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। 1 তারিখ থেকে 7ই এপ্রিল কর্মক্ষেত্রে চাপের কারণে মাথা ব্যথা ও স্ট্রেস বাড়তে পারে, কারণ শরীর স্বাস্থ্য প্রথম ভাব, ষষ্ঠ ভাব হচ্ছে রোগের কারণ, আর দ্বাদশ ভাব হচ্ছে হসপিটালাইজেশন এবং রোগ মুক্তিকে নির্দেশ করে। বুধ বক্রী থাকবে, যে কারণের জন্য ঠান্ডা লাগা, কাশি, গলার সমস্যা হতে পারে। আর রাহুর প্রভাবে খাদ্য সংক্রান্ত সমস্যার বা ডাইজেশনের সমস্যার আশঙ্কা রয়েছে। তাই এই 1 থেকে 7 তারিখ হালকা খাবার খান এবং ভাজা খাদ্য তালিকা থেকে বর্জন করুন এবং ফল ও শাকসবজি বেশি খান। 8 থেকে 12 তারিখ কেতুর প্রভাবের জন্য উদ্বেগ এবং ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। শুক্র বক্রী থাকার কারণে ত্বকের সমস্যা, হরমোনজনিত সমস্যার দেখা যেতে পারে। আর যারা বয়স্ক তাদের হাঁটুর ব্যথা, জয়েন্ট পেনের সমস্যাও আসতে পারে। তাই ত্বকের যত্নের জন্য এই সময় চন্দন এবং অ্যালোভেরার জেল ব্যবহার করুন। বডিকে হাইড্রেট রাখুন, বেশি করে জল খান। 13 থেকে 20 এপ্রিল, তার মধ্যে 14 তারিখে আমি আগেই বলেছি রবি আপনার অষ্টম স্থানে গোচর করবে, ফলে যা শরীর খারাপ হওয়া বা জ্বরের সম্ভাবনা তৈরি করতে পারে, কারণ অষ্টম স্থান, সেই সাথে শনির প্রভাবে মানসিক চাপজনিত সমস্যা বা সম্পর্কজনিত সমস্যার জন্য মানসিক উদ্বেগ বাড়তে পারে। এছাড়া রাহুর কারণে হজমের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা আসতে পারে। এই সময় অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন এবং প্রতিদিন প্রাণায়াম করুন। 21 থেকে 30 তারিখ স্বাস্থ্য ধীরে ধীরে ঠিক হওয়া শুরু হবে, শরীরে এনার্জি ফিরে পাবেন। নতুন কোনো ফিটনেস রুটিন করার সময় জন্য এটা
নতুন কোনো ফিটনেস রুটিন শুরু করার জন্য আদর্শ সময়, তবে কেতুর প্রভাবে অতিরিক্ত চিন্তা এবং মানসিক চাপ থাকতে পারে। তাই এই সময় প্রতিদিন সকালবেলা তুলসী পাতা দিয়ে গরম জল পান করুন, যা আপনার ইমিউনিটি এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। এছাড়া শরীরকে ভালো রাখার জন্য প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করে, যেহেতু 14 তারিখের পর রবি আপনার অষ্টম স্থানে থাকবে, তাই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান সূর্যদেবকে তামার পাত্রে জল নিয়ে জল অর্পণ করুন এবং নিয়মিতভাবে গায়ত্রী মন্ত্র পাঠ করুন। সেই সাথে মানসিক স্থিতি বজায় রাখার জন্য রূপোর কয়েন মানিব্যাগে রাখুন এবং প্রত্যেক দিন ভগবান শিবের পুজো করুন। শরীর ও মন সুস্থ থাকবে। তামার পাত্রে জল পান করুন, যেটা আপনার হজমের ক্ষেত্রে সমস্যাকে দূর করবে। এছাড়া আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে ক্লিয়ার ক্রিস্টাল কোয়ার্টজ রাখুন, এটা আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত ভালো। সবুজ রঙের বিছানার চাদর বা বালিশের কভার ব্যবহার করুন, কেতুর দোষ কমাতে সাহায্য করবে। পূর্ব দিকে আপনারা কোনো উত্তর দিকে আপনারা কোনো মাউন্টেন বা মাউন্টেনের কোনো ছবি রাখতে পারেন, অত্যন্ত ভালো হবে। সন্ধেবেলা তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে দূর করবে। আপনাদের ক্ষেত্রে সবুজ রং ব্যবহার করবেন মানসিক শান্তি এবং রোগকে সারানোর জন্য। সাদা রং আপনার কেতুর প্রভাবকে কমাবে এবং হালকা নীল মানসিক স্থিতিশীলতাকে বাড়াতে সাহায্য করবে। এবং শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে এপ্রিল মাসে আপনাদের শুভ দিন হচ্ছে 5, 7, 12, 14, 18, 23 এবং 27 এপ্রিল। আর শরীর স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ নেওয়া, ট্রিটমেন্টের জন্য পজিটিভ কোনো চিন্তাভাবনা করা, এই সময়গুলো অত্যন্ত শুভ। আর 8, 14, 20 এবং 28 এই সব দিনে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিন্তু বাড়তে পারে। আর 5, 7, 9 এটা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা। আর 8 এবং 3 এই দুটো সংখ্যাকে এড়িয়ে চলুন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। এবারে চলে আসবো আর্থিক ভাগ্য। আর্থিক ভাগ্য দ্বিতীয় স্থান থেকে নির্দেশ করে এবং দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ শুক্র আপনার সপ্তম স্থানে অবস্থান করছে। এবং আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সময় 1 থেকে 7 তারিখ বুধ বকরি থাকার জন্য আপনার টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভুল বিনিয়োগ হতে পারে বা অপ্রত্যাশিত বা অপ্রয়োজনীয় খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, তবে নতুন বিনিয়োগ আপনাকে এড়িয়ে চলতে হবে। রাহু এবং শনি ব্যবসায়ীদের পেমেন্ট সংক্রান্ত ক্ষেত্রে জটিলতা বা আর্থিক কোনো বিরোধ তৈরি করতে পারে। তাই 7 এপ্রিলের আগে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই আপনার পক্ষে ভালো হবে। 8 থেকে 14 তারিখ, তার মধ্যে 7 তারিখ বুধ ডাইরেক্ট হবে বা মার্গী হবে। এই সময় লেনদেন এরপর থেকে স্বাভাবিক হতে শুরু করবে। 14 এপ্রিল মেষ রাশিতে সূর্যের প্রভাবের জন্য অপ্রত্যাশিত আর্থিক লাভ, বিশেষ করে বিমা বা উত্তরাধিকার সম্পত্তি কিংবা গোপন কোনো আয়ের মাধ্যমে হতে পারে কেতুর প্রভাবে, তবে কিন্তু প্রতারণার ফাঁদ থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এই সময় ঋণ পরিশোধ বা নতুন বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন, ভালো হবে। 15 থেকে 22 তারিখ বৃহস্পতি ভাগ্যস্থানে থাকার জন্য বৈদেশিক বিনিয়োগ, ব্যবসার ক্ষেত্রে সম্প্রসারণ, আর্থিক স্থিতিশীলতার সম্ভাবনা রয়েছে। 12 এপ্রিলের পর শুক্র যখন ডাইরেক্ট হবে বা মার্গী হবে, এই সময় কিন্তু অপ্রয়োজনীয় খরচ এরপর থেকে কমতে শুরু করবে। তবে রাহু এবং শনির প্রভাবে অর্থ সংক্রান্ত আইনি জটিলতা বা ব্যবসায় পার্টনারশিপের ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে। এই সময় সঞ্চয়ের দিকে মন দিন এবং আইনি সমস্যাগুলো এড়িয়ে চলুন। 23 থেকে 27 তারিখ কর্মচারীদের জন্য আর্থিক স্থিতিশীলতা বাড়বে। সরকারি চাকরিজীবীরা কোনো ইনসেন্টিভ পেতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। তবে রবির প্রভাবের জন্য সরকারি প্রকল্প, বিমা বা উত্তরাধিকার সম্পত্তি থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। মিথুন মঙ্গলে যখন 10ম ঘরে রয়েছে, যার কারণে পেশাগত কারণে অতিরিক্ত খরচ বা দায়িত্ব বাড়তে পারে। এই সময় বিনিয়োগের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিন। মিথুন এ সময় কর্কটে 11তম স্থানে থেকে নিচস্থ, তাই অতিরিক্ত খরচ বা দায়িত্ব বাড়তে পারে। বিনিয়োগের ক্ষেত্রে নিজের ইন্টেলিজেন্সের বুদ্ধি দিন।
তামার 5টা মুদ্রা লাল কাপড়ে বেঁধে আপনার লকারে রাখুন। বৃহস্পতিবার চানা ডাল দান করুন। ছোট বা কনিষ্ঠা আঙ্গুলের রূপোর আংটি পরুন এবং উত্তর দিকে সবুজ গাছ লাগান। আর আপনার ওয়ালেটে বা লকারে সিট্রেন ক্রিস্টাল রাখুন এবং আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে পিতলের গণেশের মূর্তি রাখুন, অত্যন্ত ভালো হবে। আর্থিক দিক থেকে এপ্রিল মাসে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ, সবুজ এবং নীল। শুভ তারিখ হচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে 3, 7, 10, 14, 21, 26 ও 30। শুভ সংখ্যা 5, 6 এবং 9। এবারে চলে আসবো আপনাদের পারিবারিক ভাগ্য। পারিবারিক অবস্থা দ্বিতীয় স্থান এবং চতুর্থ স্থান থেকে নির্দেশ করে। বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে বসে থাকার জন্য বাবার সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে 1 থেকে 10 তারিখের মধ্যে বৃহস্পতি যেহেতু আপনার নবম স্থানে অবস্থান করছে, তাই পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে। কারণ বৃহস্পতি এবং শুক্র দুজনের স্থান পরিবর্তনের মাধ্যমে, ক্ষেত্র বিনিময় যোগের মাধ্যমে দৈত্যগুরু যোগ তৈরি করেছে। বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে পারিবারিক দিক থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে, কারণ তার উপরে শুক্র বক্রী থাকায় মায়ের সাথে মানসিক দূরত্ব আসতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। 11 থেকে 20 এপ্রিল, তার মধ্যে 14 তারিখে রবি আপনার অষ্টম স্থানে প্রবেশ করছে। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে। বাবার শরীর স্বাস্থ্যের ওপর নজর দিতে হতে পারে, বিশেষত উচ্চ রক্তচাপজনিত সমস্যা বা হার্টের সমস্যা দেখা যেতে পারে। 21 থেকে 30 এপ্রিল রাহু এবং শনি যেহেতু আপনার সপ্তম স্থানে অবস্থান করছে, তাই পারিবারিক মতবিরোধ বাড়তে পারে, মায়ের শারীরিক দিক থেকে সমস্যা তৈরি হতে পারে। এই সময় বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ওপর নজর দিন এবং প্রত্যেক দিন সকালবেলা উঠে বাবা মাকে পায়ে হাত দিয়ে নমস্কার করুন এবং মন্দিরে গিয়ে বৃহস্পতিবার হলুদ মিষ্টি দান করুন। ছোট ভাই বোনের সম্পর্কের ক্ষেত্রে বলবো, দশম স্থানে মঙ্গল ভাই বোনেরদের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। এরপরে মঙ্গল একাদশ স্থানে চলে আসবে, যোগাযোগের অভাব এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। শিক্ষা বা কারিগরি বিষয় নিয়ে পরামর্শ চাইলে ইতিবাচক আপনি দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এবং প্রত্যেক মঙ্গলবার হনুমানজির কাছে লাল ফুল দিয়ে পুজো দিন। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। আর বড় ভাই বোনের সাথে দেখতে গেলে নবম স্থানে বৃহস্পতি, বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। তবে 14 এপ্রিলের পর কিছু বিরোধ দেখা দিতে পারে। যাদের বড় ভাই বোন বিদেশে থাকেন তাদের সাথে যোগাযোগের সমস্যা হতে পারে। প্রত্যেক শনিবার সর্ষের তেলের প্রদীপ শনি মন্দিরে জ্বালান, বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। আত্মীয় স্বজনদের ক্ষেত্রে কেতুর প্রভাবে কিছু দূরত্ব বাড়তে পারে এবং মঙ্গলের কারণে পারিবারিক ব্যবসায় যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বিরোধ তৈরি হতে পারে। 14 এপ্রিলের পর রবির অবস্থানের জন্য গোপন পারিবারিক সমস্যা কিন্তু প্রকাশে চলে আসতে পারে। তাই রবিবার দিন লাল পোশাক পরিহার করুন এবং কনিষ্ঠা আঙ্গুলে রূপোর আংটি পরুন। পৈতৃক সম্পত্তি বা আইনি বিবাদ যাদের চলছে, বিশেষ করে 1 থেকে 12 তারিখের মধ্যে 7 তারিখে মঙ্গল বক্রী থাকার জন্য আইনি কাগজপত্র খুব ভালো করে যাচাই করুন। বৃহস্পতির অবস্থান ভালো, তাই ধৈর্য ধরতে হবে। 13 থেকে 30 এপ্রিল, তার মধ্যে 14 তারিখের পর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। আইনি লড়াইয়ের ফলাফল পেতে একটু সময় লাগতে পারে। আর যাদের আইনি মামলা বা বিবাদ চলছে, দ্রুত সমাধানের আশা কম রয়েছে। 7 এপ্রিল পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো চুক্তি স্বাক্ষর না করাই ভালো হবে। 14 এপ্রিলের পর তবে কিছু অগ্রগতি দেখা যেতে পারে। পারিবারিক বা যে কোনো মামলা মোকদ্দমা থেকে বেরোনোর জন্য প্রত্যেক দিন কুকুরকে খাবার দিন এবং শনিবার দিন কালো পোশাক এড়িয়ে চলুন। বাস্তু অনুযায়ী বাড়ির উত্তর পূর্ব দিকে রূপোর মুদ্রা রাখুন। পারিবারিক ঝগড়া কমানোর জন্য প্রত্যেক শনিবার বটগাছের নিচে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান। আর যাদের পারিবারিক শত্রুতা রয়েছে প্রচুর পরিমাণে, তারা প্রত্যেক দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। এরপরে চলে আসবো সন্তান ভাগ্য। সন্তান স্থান পঞ্চম স্থান এবং 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সাধারণভাবে শরীর স্বাস্থ্য আপনাদের সন্তানের ভালো থাকবে। তবে পড়াশোনার অতিরিক্ত চাপের কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। আপনার সন্তান যদি
আপনার সন্তানের বয়স যদি 17 বছরের নিচে থাকে তাদের হজম সংক্রান্ত সমস্যা, ভাইরাল ইনফেকশন দেখা যেতে পারে। তাই খাদ্য এবং পরিচ্ছন্নতার দিক থেকে হাইজিন আপনাকে মেনটেন করে চলতে হবে। 11 থেকে 20 তারিখ, তার মধ্যে 8 তারিখে 11 থেকে 20 তারিখ, তার মধ্যে 14 তারিখে রবি অষ্টম স্থানে প্রবেশ করবে। সন্তানের মানসিক চাপ, জ্বর, স্কিনের সমস্যা, অ্যালার্জি সমস্যা বাড়তে পারে। আপনার সন্তান যদি 15 থেকে 21 বছরের মধ্যে হয় তাদের হরমোনজনিত সমস্যা, মুড সুইংয়ের সমস্যা দেখা যেতে পারে। 21 থেকে 30 তারিখ শনি এবং রাহুর কারণে সপ্তম স্থানে থাকার জন্য সন্তানের চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেক দিন সকালবেলায় সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। আপনার সন্তানের পড়ার টেবিলে রূপোর মুদ্রা রাখুন, এতে মানসিক চাপ কমবে। এবং পিত পুষ্পরাজ আপনার সন্তানকে ধারণ করান অত্যন্ত ভালো হবে। স্কুল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো, আপনার সন্তান যদি স্কুলে পড়ে, মানে ক্লাস 12 অবধি পড়াশোনা করে, বৃহস্পতির জন্য শিক্ষার ক্ষেত্র ভালো হবে। 7ই এপ্রিল পর্যন্ত বুধ বক্রী থাকার জন্য একাগ্রতা 7ই এপ্রিল অবধি একটু কম থাকতে পারে। তবে 14ই এপ্রিলের পর পরীক্ষার্থীদের ফোকাস এবং অনুপ্রেরণা বৃদ্ধি পাবে। আপনার সন্তান যদি কলেজে পড়ে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষায় চাকরির জন্য প্রস্তুতি নেয়, তাহলে দশম ঘরে প্রথমে মঙ্গল, তারপরে একাদশ স্থানে থাকার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী অবস্থান রয়েছে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি করতে পারে। 12ই এপ্রিল থেকে 27শে এপ্রিল পরীক্ষার জন্য যথেষ্ট শুভ। যারা টেকনোলজি বা ফাইন্যান্সের স্টুডেন্ট রয়েছে আপনার সন্তান, তাদের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে। আপনার সন্তান যদি হায়ার স্টাডিজ করে বা বিদেশে পড়াশোনা করে, তাহলে বৃহস্পতির জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো। তবে ভিসা বা নথি সংক্রান্ত ক্ষেত্রে বিলম্ব হতে পারে। স্নাতকোত্তরের জন্য গবেষণা বা ইন্টার্নশিপের সুযোগ আপনার সন্তানের ক্ষেত্রে আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য আপনার সন্তানের পড়ার টেবিলে ক্রিস্টালের পিরামিড রাখুন। প্রত্যেক দিন সন্তানকে মা সরস্বতীর বন্দনা করান এবং পড়ার জায়গায় হলুদ কাপড় বা বই রাখুন, একাগ্রতা বৃদ্ধি পাবে। বাবা মায়ের হিসেবে আপনার সাথে সন্তানের সম্পর্কের ক্ষেত্রে যেহেতু কেতু আপনার প্রথমভাবে রয়েছে, তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি একটু বেশি উদ্বিগ্ন থাকতে পারেন। সন্তানের কেরিয়ার বা লাইফস্টাইল নিয়ে কিছু খারাপ সম্পর্ক তৈরি হতে পারে, তবে ধৈর্য ধরতে হবে। সপ্তম স্থানে রাহু শনির কারণে আপনার সন্তানের সাথে কথোপকথনে বা কথাবার্তার ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে পারে। তাই প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের খাবার, যেমন কলা হতে পারে, হলুদ রঙের মিষ্টি দান করুন সন্তানের মঙ্গলের জন্য। সন্তানের সাথে বন্ধন দৃঢ়তা করার জন্য আপনারা সবসময় সন্তানের সাথে খুলে কথা বলুন। এবং আপনার সন্তান যদি চাকরি করে, তাহলে তার পেশাগত জীবনে বৃহস্পতির অবস্থান তার নতুন চাকরি খোঁজার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে। যারা আপনার সন্তান যদি সরকারি চাকরি করে, ফিনান্স কিংবা শিক্ষাক্ষেত্রে কাজ করে, তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে। দশম স্থানে প্রথমে মঙ্গল এবং তারপরে একাদশ স্থানে থাকার জন্য ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, আইটি ক্ষেত্রে আপনার সন্তানের যথেষ্ট ভালো সুযোগ আসতে পারে। তবে চটজলদি সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আপনার সন্তান যদি ব্যবসা শুরু করতে চাইছেন, তাহলে 14ই এপ্রিলের পর সিদ্ধান্ত নিতে পারেন। সেক্ষেত্রে সন্তানের হাতে তামার আংটি পরান এবং কর্মক্ষেত্রে লোডস্টোন রাখুন, ক্রিস্টাল রাখুন, যথেষ্ট ভালো হবে। আপনি যদি সন্তানের বিয়ে দিতে চাইছেন, যদি অবিবাহিত সন্তান হয়, তাহলে রাহু শনির কারণে বিবাহ সংক্রান্ত বিভ্রাট আসতে পারে। বিয়ের প্রস্তাব আসলেও সেটা সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। তবে 14ই এপ্রিলের পর কিন্তু শুভ সময় রয়েছে। আপনার সন্তান যদি কোনো রিলেশনে থাকে, তাহলে 7ই এপ্রিল পর্যন্ত বুধ বক্রী থাকার জন্য ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। টক্সিক সম্পর্কগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সত্যিকারের সম্পর্ক যদি থাকে, তাহলে 20শে এপ্রিলের পর যথেষ্ট পাওয়ারফুল হয়। আর আপনার সন্তান যদি বিবাহিত হয়, তাহলে মঙ্গলের কারণে কর্মজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে সমন্বয় বা ব্যালেন্স করা কিন্তু কঠিন হতে পারে। নবম স্থানে বৃহস্পতির কারণে দাম্পত্য জীবনে তবে ভারসাম্য বজায় রাখবে, তবে অহংকার কিন্তু আসতে পারে। এ ব্যাপারে কিন্তু একটু নজর রাখতে হবে। তাই সন্তানের শোয়ার ঘরে রোড কোয়ার্টজ ক্রিস্টাল রাখতে পারেন। প্রতি শুক্রবার গোলাপি রঙের মোমবাতি জ্বালালে সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে। আর আপনাকে বলছি, আপনাদের মধ্যে অর্থাৎ যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা নতুন সন্তান নিতে চাইছেন বা দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, সপ্তম ঘরে রাহু শনির কারণে সন্তানের
ক্ষেত্রে বা নতুন সন্তানের পরিকল্পনার ক্ষেত্রে দেরি হওয়া বা কিছু সমস্যা আসতে পারে। যারা অলরেডি প্রেগন্যান্সির প্ল্যান করছেন তারা 20 এপ্রিলের পর সিদ্ধান্ত নিতে পারেন। যারা ফার্টিলিটি ট্রিটমেন্ট করাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো এপ্রিলের পরে আপনাদের পরামর্শ নেওয়া ঠিক হবে। আপনাদের জন্য প্রত্যেক দিন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র পাঠ করবেন। আপনাদের শোবার ঘর বা বেডরুমে রূপোর হাতির মূর্তি রাখুন এবং সন্তান ধারণের শুভ হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে হলুদ, সবুজ এবং হালকা নীল অত্যন্ত ভালো। 3, 7, 12, 20, 25 তারিখ সন্তানের নেওয়ার জন্য অত্যন্ত শুভ তারিখ এবং 2, 5, 9 এই 3 সংখ্যা অত্যন্ত ভালো। এবারে আসবো কন্যা রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যারা ক্লাস 12 অবধি পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে, তার মধ্যে যারা ক্লাস 5 থেকে পড়াশোনা করছে, কেজি থেকে ক্লাস 5, ল্যাঙ্গুয়েজ এবং গণিতের ব্যাপারে কিন্তু কিছু সমস্যা আসতে পারে এবং এই সময় যথেষ্ট ভালো ফোকাস বাকি জায়গায় থাকতে পারে। তবে ভিজুয়াল লার্নিং এবং ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে কিন্তু যথেষ্ট ভালো পড়াশোনার যোগ আসতে পারে। তবে স্কুলের অতিরিক্ত পড়াশোনার চাপ এই সময় আসার সম্ভাবনা রয়েছে। গেম ভিত্তিক লার্নিং অ্যাপের জনপ্রিয়তার কারণে বা এআই যদি অ্যাপ্লাই করেন পড়াশোনার ক্ষেত্রে, আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। সেই সাথে অনলাইন বা অফলাইন হাইব্রিড লার্নিং আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে। যারা ক্লাস 6 থেকে 12 অবধি পড়াশোনা করছে, বিশেষ করে যারা ক্লাস 10 পর পড়াশোনা করছে, যারা সায়েন্স, কমার্স কিংবা আর্টস নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। গাইডেন্স এবং স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যেমন স্টেম এডুকেশন, সায়েন্স, টেকনোলজি এবং ম্যাথ এই জায়গার যথেষ্ট ভালো রয়েছে। তবে হাই কম্পিটিশনের কারণে সন্তানের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং এই সময় আপনার সন্তানকে কোডিং বা এআই যদি শেখান তাহলে যথেষ্ট ভালো হবে। সেই সাথে কেরিয়ার কাউন্সেলিং এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের কোর্স আপনার সন্তানের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। আর যারা কলেজে পড়াশোনা করছে, যারা স্নাতক করছে বা যারা স্নাতকোত্তর লেভেলে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো এই সময় বিশেষ করে আপনার সন্তান যদি সায়েন্স বা টেকনোলজি নিয়ে পড়াশোনা করে বা যদি মেডিকেলে থাকে তাহলে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। এর পাশাপাশি যারা সিএ, বিবিএ, বিকম বা এমবিএ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। তবে পড়াশোনার ক্ষেত্রে এবং প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে কোথাও না কোথাও একটা গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে, যে কারণে চাকরির অ্যাপ্লাই করলে বা ইন্টারভিউ দিলে কোথাও না কোথাও সেক্ষেত্রে সমস্যা থাকতে পারে। এই সময় স্টুডেন্টদের ক্ষেত্রে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স MOOC যেমন কোর্সেরা, ইউডেমির ক্ষেত্রে কিন্তু যদি তাদের পড়াশোনার ক্ষেত্রে অ্যাপ্লাই করে যথেষ্ট ভালো লাভ পাবে। এছাড়া অনলাইন ডিগ্রি প্রোগ্রাম যেমন হার্ভার্ড, MIT, IIT কোর্সগুলো যদি তারা অ্যাপ্লাই করে তাদের লাইফে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এছাড়া ইন্ডাস্ট্রি বা ইন্টিগ্রেটেড শিক্ষার মধ্য দিয়েও তাদের ক্ষেত্রে কিন্তু স্কিল ডেভেলপমেন্টের সুযোগ এই সময় স্টুডেন্টদের নেওয়া উচিত। MBA, MTech, MSc, MA, PhD যারা করছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময় খরচের পরিমাণ বাড়ার কারণে যারা হায়ার স্টাডিজ করছে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। এছাড়া যারা CA, CS বা তথ্য প্রযুক্তির কোর্স করছে তাদের ক্ষেত্রে কত ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে। কোনো ব্যয়বহুল কোর্সে জয়েন করবার জন্য কিন্তু কিছুটা আর্থিক দিক থেকে চ্যালেঞ্জ আসতে পারে। আর যারা স্বল্পমেয়াদী সার্টিফিকেশন কোর্স করছেন যেমন AI, ব্লকচেন, ডিজিটাল মার্কেটিং তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট কেরিয়ার তৈরি করার কোনো না কোনো সুযোগ আসতে পারে। বিশেষ করে স্কিল বেসড বা ভোকেশনাল ট্রেনিং যারা করছে যেমন ITI যারা করছে তাদের ক্ষেত্রে এই সময় কোনো না কোনো ইন্টার্নশিপের সুযোগ আসতে পারে। হোটেল ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন বা ফটোগ্রাফি বা অটোমোবাইল সেক্টরে যেসব স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু চাকরির বা হায়ার স্টাডিজ বা এক্সট্রা লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এবারে আসবো কন্যা রাশিদের ক্ষেত্রে লাভ লাইফের ব্যাপারে। যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে
কেরিয়ার এবং আত্মোন্নতির দিকে বেশি মনোযোগ দিতে হবে। অনলাইন ডেটিং অ্যাপস বা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু একটু ভেবে চিন্তে কিন্তু অ্যাপ্লাই করা দরকার আছে, না হলে পরবর্তী ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তবে এই সময় পারিবারিক কিংবা সামাজিক ক্ষেত্রে কিন্তু বিয়ের চাপ আসতে পারে। এই সময় সঠিক পার্টনারকে খুঁজে পাওয়া খুব চাপ হতে পারে এবং কমিটমেন্ট ফোবিয়া বা স্থায়ী সম্পর্কে যাওয়ার ভয় সিঙ্গেলদের মধ্যে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের পছন্দ প্লাস ব্যক্তিগত পছন্দের মধ্যে দ্বন্দ্ব দেখা যেতে পারে। তাই এই সময় শোবার ঘরের দক্ষিণ পশ্চিম দিকে রোজ কোয়ার্টজ ক্রিস্টাল রাখতে হবে। ক্রিস্টাল রাখলে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। যাদের ব্রেকআপ হয়েছে তাদের ক্ষেত্রে বলবো যোগাযোগের অভাব বা বিশ্বাসের ঘাটতি দেখা যেতে পারে। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের জন্য দুজনের মধ্যে সম্পর্ক বা ব্রেকআপের অন্যতম কারণ। এর পাশাপাশি কেরিয়ার দূরত্ব বা অন্য জায়গায় ট্রান্সফার বা স্থানান্তর ব্রেকআপের ক্ষেত্রে যথেষ্ট বড় প্রভাব ফেলতে পারে। পারিবারিক দিক থেকেও কোনো সমস্যা তৈরি হতে পারে। তাই এই সময় যাদের ব্রেকআপ হয়েছে তাদের বিষণ্ণতা, একাকিত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কে বিশ্বাস হারানোর সমস্যা রয়েছে। তাই এই সময় যথেষ্ট মানসিক শান্তি ভীষণ দরকার। জারকান বা ওপাল নিজের কাছে রাখতে হবে এবং শোয়ার ঘরে কিন্তু কোনো রকম ভাঙা কোনো জিনিস বা ধারালো কোনো বস্তু কিন্তু এড়িয়ে চলতে হবে। যারা অলরেডি সম্পর্কে রয়েছেন, রিলেশনের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে পরস্পরের প্রতি সমর্থন কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে উন্নতি নিয়ে আসবে। মানসিক স্থিতিশীলতা এবং আপনার পার্টনারের পাশে থাকার একটা বড় জায়গা তৈরি হবে। ভবিষ্যতের পরিকল্পনা এই সময় কিন্তু যথেষ্ট ভালো। তবে পারিবারিক চাপ বা সমাজের চাপ আসতে পারে এবং যারা লং ডিস্টেন্স রিলেশনে রয়েছেন তাদের মধ্যে দুজনের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে বিশ্বাসের অভাব আসতে পারে। অহংকার বোধ এবং দুজনের মধ্যে সামঞ্জস্যের অভাব সম্পর্ককে দুর্বল করে তুলতে পারে। তাই লাভ রিলেশনকে ভালো রাখার জন্য শোয়ার ঘরে দক্ষিণ পশ্চিম দিকে লাভ বার্ডের মূর্তি যদি রাখা হয় তাহলে যথেষ্ট ভালো হবে। প্রতি শুক্রবার সাদা রঙের কিছু দান করলে শুক্র অত্যন্ত শক্তিশালী হবে এবং বিছানার চাদরের ওপর বা বিছানার ওপর যেন কোনো রকম বিম না থাকে সেই ব্যাপারেও কিন্তু দেখতে হবে। আর যারা লিভ ইন রিলেশনের মধ্যে রয়েছে, লিভ ইন রিলেশনের ক্ষেত্রে কোনো কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে এই সময় দুজনের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা যেতে পারে। বিশেষ করে পরিবারের দিক থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে। আর্থিক দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি ভাগাভাগি সংক্রান্ত ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে পারে এবং সেই ক্ষেত্রে যদি সম্পর্ককে লিভ ইন সম্পর্ককে যদি ভালো রাখতে হয় তাহলে শোয়ার ঘরে সাদা জোড়া রাজহাঁসের মূর্তি রাখলে যথেষ্ট ভালো হবে। এছাড়া ইলেকট্রনিক গেজেটস বিছনার কাছে রাখবেন না, কারণ এতে নেগেটিভ এনার্জি তৈরি করবে। এবারে আসবো বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে। যাদের ক্ষেত্রে বিশেষ করে অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কেরিয়ার এবং আর্থিক স্থিতিশীলতার জন্য বিবাহের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। পরিবারের চাপ তৈরি হতে পারে এবং এই সময় যেটা সবথেকে বড় জিনিস হবে সেটা হচ্ছে কেরিয়ার এবং অর্থনৈতিক সমস্যা বা ব্যক্তিগত পছন্দের কারণে বিয়ে দেরি হতে পারে। বিশেষ করে মহিলাদের ওপর পরিবার, মানে যারা কন্যা রাশির যারা মহিলা রয়েছে, জাতিকা রয়েছে, তাদের ওপর পরিবারের চাপ বেশি থাকতে পারে এবং যারা দেখে শুনে বিয়ে করতে চাইছে তাদের মানসিক এবং চারিত্রিক মিলের সমস্যা দেখা যেতে পারে। আর যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে এই সময় দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আর্থিক পরিকল্পনা এবং পারিবারিক দায়িত্ব এবং ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে শ্বশুরবাড়ির সাথে মানিয়ে নেওয়ার জায়গাতে সমস্যা তৈরি হতে পারে। এছাড়া আর্থিক সমস্যা এবং কর্মজীবন বিবাহিত জীবনে ভারসাম্যের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তাই দুজনের মধ্যে কমিউনিকেশনের অভাব দেখা যেতে পারে। যারা অলরেডি ডিভোর্সের জন্য ফাইল করেছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় আইনি জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে যদি আপনি জাতিকা হন, সন্তানকে হেফাজতে নেওয়ার সংক্রান্ত ক্ষেত্রে মানসিক চাপ তৈরি হতে পারে এবং মানসিক সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই এই সময়
আর এই সময় তাই আপনাদের মানসিক স্থিরতাকে ঠিক রাখা ভীষণ দরকার। যাদের অলরেডি বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, যারা দ্বিতীয় বিয়ে করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময় উপযুক্ত জীবনসঙ্গী পাওয়া ভীষণ সমস্যা তৈরি হতে পারে। আগের সম্পর্কের মানসিক ক্ষত এখনও কিছুটা থাকতে পারে। আইনি জটিলতা যেমন খোরপোশ, সন্তান হেফাজত বা সম্পত্তি সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে। তাই আপনাদের ক্ষেত্রে প্রত্যেক দিন ভগবান শিবের পুজো করুন, শিবলিঙ্গে জল ঢালুন এবং ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনাং নাম মৃত্যুর মুক্ষীয় অমৃতাৎ, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক দিন 28 বার পাঠ করবেন। এবারে চলে আসবো সেই সব কন্যা রাশির জাতক জাতিকা যারা চাকরি করেন। বৃহস্পতি যেহেতু নবম স্থানে রয়েছে, তাই এই সময় কিন্তু চাকরি ক্ষেত্রে উচ্চশিক্ষা, বিশেষ করে কেরিয়ারের এক্সপেনশন, বিদেশে চাকরির সুযোগকে বৃদ্ধি করবে। মিথুন রাশির কারণে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে, কিন্তু অফিস পলিটিক্সের সমস্যা তৈরি হতে পারে। কেতু প্রথমভাবে রয়েছে, তাই সিদ্ধান্ত নিতে কেতু সমস্যা তৈরি করতে পারে। সপ্তম স্থানে রাহু এবং শনি থাকার জন্য পার্টনারশিপ সংক্রান্ত ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে কোনো অস্থিরতা তৈরি হতে পারে। তবে 14ই এপ্রিলের পর আকস্মিক কিন্তু চাকরির পরিবর্তন বা চ্যালেঞ্জ আসতে পারে। আর বিশেষ করে যারা এখনও পর্যন্ত যাদের চাকরি নেই, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নেটওয়ার্কিং কিংবা রেফারেন্সের মাধ্যমে কোনো চাকরির সুযোগ আসতে পারে। বিদেশে কাজের সুযোগ সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। তবে কেতুর অবস্থানের কারণে আগেই বলেছি, বিভ্রান্ত বা সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। অর্থনৈতিক চাপ কোনো কারণে বাড়তে পারে। আত্মবিশ্বাসের অভাব চাকরির ক্ষেত্রে, বিশেষ করে ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে। এবং চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ দেওয়ার সময় হলুদ রঙের কাপড় পরতে হবে। কর্মক্ষেত্রে টেবিলের ওপর জেড গ্রিন ক্রিস্টাল রাখলে যথেষ্ট ভালো হবে। আর যারা বেসরকারি চাকরি করছেন, তাদের ক্ষেত্রে বলবো, মঙ্গলের কারণে নতুন দায়িত্ব আসতে পারে, পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, লিডারশিপ রোল আসতে পারে। বৃহস্পতি নবম স্থানে থাকার জন্য সম্মান এবং স্বীকৃতি বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কর্মের কারণে কিছুটা ভ্রমণ হতে পারে বা দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অফিস পলিটিক্স এবং কম্পিটিশন বাড়ার সম্ভাবনা রয়েছে। শনির প্রভাবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা কিছু কঠিন হতে পারে। এবং কিছু কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন যারা বর্তমান চাকরি নিয়ে অসন্তুষ্ট থাকতে পারেন এবং চাকরির পরিবর্তনের কথা চিন্তা করতে পারেন। আপনাদের জন্য অফিসের ডেস্কে নীলকান্তমণি বা আপনাদের জন্য অফিসের ডেস্কে নীলকান্তমণি ক্রিস্টাল রাখুন, অত্যন্ত ভালো হবে। কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা ডকুমেন্ট স্বাক্ষরের সময় ব্রাশ বা তামার পেন ব্যবহার করুন, অত্যন্ত ভালো হবে। এবং প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। যারা কর্পোরেট বা মাল্টিন্যাশনালে চাকরি করেন, তাদের ক্ষেত্রে বড় প্রজেক্ট, নতুন ক্লায়েন্ট বা আন্তর্জাতিক সংস্থার সাথে কাজের কোনো সুযোগ আসতে পারে। বিক্রয়, বিপণন বা আর্থিক খাতের যারা রয়েছেন, যারা সেলস, রিটেল কিংবা ফিনান্স সেক্টরে যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তবে কাজের চাপ এবং সময়সীমা নিয়ে বা ওভারটাইম করতে হতে পারে, সে ব্যাপারেও সমস্যা আসতে পারে। এবং টিম ওয়ার্কের ক্ষেত্রে সমন্বয়ের অভাব দেখা যেতে পারে। ট্রাভেলের জন্য কিছু খরচ বাড়তে পারে, তাই প্রপার প্ল্যানিং রাখা, বাজেটের প্ল্যানিং রাখা কিন্তু সমস্যা তৈরি করতে পারে। তাই অফিসের ডেস্কে ব্লু জেড পাথর রাখুন, যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে আয়না না রাখার চেষ্টা করুন, এটা নেগেটিভ প্রতিফলন করতে পারে। এবং শনিবার দিন শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, অত্যন্ত ভালো হবে। যারা রাজ্য সরকারের কর্মচারী রয়েছেন, তাদের ক্ষেত্রে এপ্রিল মাসে, বিশেষ করে যারা রাজ্য সরকারের চাকরির পরীক্ষা যেমন ইউপিএসসি, পিএসসি, এসএসসি দিচ্ছে, তাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির প্রভাবে প্রশাসনিক পদে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে ট্রান্সফার বা বিভাগীয় পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। এক্ষেত্রে এপ্রিল মাসে পদোন্নতি বা নতুন নিয়োগপত্র আসার ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। রাজনৈতিক কারণে, অফিসে পলিটিক্সের কারণে
আপনার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে কিছু সরকারি কর্মচারীদের। কিছু সরকারি কর্মচারীদের তাদের চাকরির ক্ষেত্রে অস্থিরতা অনুভব করতে পারেন। তাই আপনাদের ক্ষেত্রে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন, মানিব্যাগে তামার মুদ্রা রাখবেন, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন, বিশেষ করে যারা ডিফেন্সে আছেন, রেলওয়ে, আইন বা গবেষণা সংক্রান্ত ক্ষেত্রে চাকরি করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে। উচ্চপদস্থ কর্মচারীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা সায়েন্স কিংবা টেকনোলজি ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। তবে অফিসিয়াল ফাইল কোনো অনুমোদন পেতে দেরি হতে পারে, বদলি বা স্থানান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে পারিবারিক জীবনের ওপর চাপ ফেলতে পারে। আর যারা রিটায়ার্ড সরকারি কর্মচারী রয়েছেন, তাদের পেনশন সংক্রান্ত কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। বাস্তু অনুযায়ী আপনি বাড়ির পশ্চিম দিকে একটা রূপার মুদ্রা রাখুন, প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে গিয়ে সর্ষের তেলের প্রদীপ লাগান, অত্যন্ত ভালো হবে। চাকরির ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ, সাদা এবং হালকা নীল। 5, 6, 9 শুভ সংখ্যা। 7, 14 এবং 23 এপ্রিল অত্যন্ত শুভ। এবারে আসবো সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, যারা ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা করেন, তাদের বিদেশি সংযোগ, সরকারি প্রকল্প থেকে ব্যবসার ক্ষেত্রে নতুন সম্ভাবনা রয়েছে। আইটি, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স ব্যবসায় সফলতার সম্ভাবনা রয়েছে। হস্তশিল্প, বস্ত্র এবং উৎপাদনশীল ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। তবে ক্যাশ ফ্লো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু আইনি ঝামেলা দেখা যেতে পারে। কম্পিটিশন ব্যবসার ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি করতে পারে। তাই অফিসে আপনি যেখানে বসেন সেখানে সবুজ অ্যাভেন্টরিন ক্রিস্টাল রাখুন, ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতা নিয়ে আসবে। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে পুজো দিন এবং আপনার যেখানে ক্যাশ বাক্স রয়েছে সেখানে তামার মুদ্রা রাখুন, যথেষ্ট ভালো হবে। যারা স্টার্ট আপ বা নতুন ব্যবসা শুরু করেছেন, নতুন উদ্যোগ নিয়েছেন, বৃহস্পতির কারণে নতুন স্টার্ট আপের জন্য যথেষ্ট ভালো সুযোগ আসবে। এডুটেক, এআই স্টার্ট আপ অত্যন্ত সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগ 14 এপ্রিলের পর আসতে পারে। তবে ফাইন্যান্স পেতে বা ইনভেস্টমেন্ট পেতে কিন্তু কিছুটা দেরি হতে পারে, বিশেষ করে 7 তারিখ অবধি বুধ বকরি থাকার জন্য। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের পার্টনারের সাথে কোনো কারণে সম্পর্ক খারাপ হতে পারে। তাই আপনাদের যে অফিস ডেস্ক সেখানে ইয়োলো সিট্রিন রাখুন, আপনার ইনভেস্টরকে টানতে সাহায্য করবে। প্রতিদিন ভগবান সূর্যকে জল দিন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। বৃহস্পতিবার দিন বিষ্ণু মন্দিরে যান বা বাড়িতে নারায়ণ পুজো করুন, অত্যন্ত ভালো হবে। আর যারা বড় শিল্প, ইন্ডাস্ট্রিয়াল যারা রয়েছেন, বিশেষ করে যারা ইনফ্রাস্ট্রাকচার বা কনস্ট্রাকশন ব্যবসায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময় বৃদ্ধি হবে, বিদেশি ইনভেস্টমেন্ট আসতে পারে। তবে কর্মচারী সংক্রান্ত কোনো সমস্যা দেখা যেতে পারে। প্রতিযোগিতার কারণে ব্যবসার ক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে। তাই আপনার অফিসের দক্ষিণ পশ্চিম কোণে তামার পিরামিড রাখুন, অত্যন্ত ভালো হবে। এবং শনিবার দিন শনি মন্দিরে যান এবং শনিদেবের পুজো দিন, অত্যন্ত ভালো হবে। যারা রাজ্য কিংবা সরকারি যারা ঠিকাদার রয়েছেন বা কন্ট্রাক্টর রয়েছেন, বিশেষ করে যারা ইনফ্রাস্ট্রাকচার বা পরিবহন প্রকল্প পাওয়ার ডিপার্টমেন্টে কাজ করেন বা ঠিকাদারি করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। সরকারি সাহায্য 14 এপ্রিলের পর আসতে পারে, তবে সরকারি প্রকল্পের অনুমোদনের ক্ষেত্রে দেরি হতে পারে। টেন্ডার সংক্রান্ত কোনো আইনি সমস্যা আসতে পারে। তাই আপনার অফিস ডেস্কে নিচে লাল কাপড় রাখুন। প্রত্যেক দিন ওম প্রাং প্রিং প্রং স্বাহা শনিশ্বরায় নমঃ এই মন্ত্র শনিবার প্রত্যেক দিন সন্ধেবেলা পাঠ করুন, অত্যন্ত ভালো হবে। এতক্ষণ আমি কন্যা রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম, আপনাদের জন্ম রাশি এবং বর্তমানে গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সবার থেকে আলাদা। তাই আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিংবা আপনার হাতের গঠন, আপনার বাস্তু, আপনার বর্তমানে যে দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, এগুলো সম্পর্কে যদি আমার ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে
হুবহু মিলে যেত। কন্যা রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টের শেষে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল কত তারিখে কর্কট রাশিতে প্রবেশ করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর এবার থেকে আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে প্রত্যেক মঙ্গলবার, শনিবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা আমার যে লাইভ ইনফো অনুষ্ঠান হয় সেখানে আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।